আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্ক্রিলের সাহায্যে এআরটিএম এর মধ্যে অ্যাড ফান্ড করা যায় অর্থাৎ ডিপোজিট করা যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন কিভাবে স্ক্রিলের সাহায্যে এআরটিএম এর মধ্যে ডিপোজিট করা যায় সে সম্পর্কে আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা প্র্যাকটিক্যালভাবে আলোচনা করব অ্যান্ড আমি নিজেও স্ক্রিল থেকে এআরটিএম এর মধ্যে অল্প কিছু ডলার ডিপোজিট বা অ্যাড ফান্ড করে দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রসেসটি সম্পূর্ণ জেনে নিন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এআরটিএম এর মধ্যে আছি অ্যান্ড আমার এআরটিএম এর মধ্যে লগ ইন করা রয়েছে অ্যান্ড আমার অন্য ট্যাবের মধ্যে স্ক্রিলের মধ্যেও লগ ইন করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিলের মধ্যে আমার $4 মতো আছে অ্যান্ড আমি এগুলা এখন এআরটিএম এর মধ্যে ডিপোজিট করব। তো এআরটিএম এর মধ্যে ডিপোজিট করতে হলে অর্থাৎ অ্যাড ফান্ড করতে হলে প্রথমে আমাদেরকে এআরটিএম এর মধ্যে যে মেথড দ্বারা অ্যাড ফান্ড করব সেই মেথডটি অ্যাড করতে হবে, অর্থাৎ পেমেন্ট মেথডটি আমাদেরকে প্রথমে অ্যাড করতে হবে। আমি যেহেতু আজকে স্ক্রিলের সাহায্যে এআরটিএম এর মধ্যে ডিপোজিট করব অর্থাৎ অ্যাড ফান্ড করব, সেজন্য আমাকে প্রথমে এআরটিএম এর মধ্যে পেমেন্ট মেথড হিসেবে স্ক্রিল অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। তো আমি স্ক্রিল অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য সর্বপ্রথম আমাদেরকে চাইতে হবে সেটিংসের মধ্যে। সেটিংসের মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল চলে এসেছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথডের মধ্যে যাব। পেমেন্ট মেথডের মধ্যে যাওয়ার পর আমাদেরকে স্ক্রিলটা অ্যাড করতে হবে। আমি যেহেতু অলরেডি আমার স্ক্রিল অ্যাকাউন্টটা এআরটিএম এর মধ্যে অ্যাড করে রেখেছি সেহেতু আমার আর অ্যাড করতে হচ্ছে না। তো আপনারা যারা স্ক্রিল অ্যাকাউন্টটি পেমেন্ট মেথডের মধ্যে অ্যাড করেন নাই তারা অ্যাড নিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। অ্যাড নিউ অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে সার্চ করবেন স্ক্রিল লিখে। তো স্ক্রিল লিখে সার্চ করার পর আপনারা এখানে স্ক্রিলের মধ্যে ক্লিক করলে এখানে অ্যাড অপশন আসবে। তো অ্যাড অপশনের মধ্যে ক্লিক দিলে আপনাদের অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপডেট অপশন এসেছে কারণ আমি অলরেডি অ্যাড করে ফেলেছি। আপনাদের অ্যাড অপশন আসবে। তো আপনারা এইভাবে সেটিংসের মধ্যে গিয়ে পেমেন্ট মেথডের মধ্যে স্ক্রিলটা অ্যাড করে নেবেন অ্যান্ড স্ক্রিলটা অ্যাড করার সময় অবশ্যই আপনাদের স্ক্রিলে যে জিমেল অ্যাকাউন্ট সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিবেন। এখানে দেখা যাচ্ছে আমার জিমেল অ্যাকাউন্টটি হচ্ছে এটি অ্যান্ড আমি এই অ্যাকাউন্টটি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠিক সেম জিমেল দেখা যাচ্ছে। আশা করি পেমেন্ট মেথড অ্যাডের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি যাব অ্যাড ফান্ডের বিষয়ে। তো আমাদেরকে স্ক্রিল থেকে ডিপোজিট করতে হলে সর্বপ্রথম যাইতে হবে অ্যাডের মধ্যে। শুধুমাত্র স্ক্রিলের ক্ষেত্রে না, আমরা যে কোনো পেমেন্ট মেথড থেকে এআরটিএম এর মধ্যে ডিপোজিট করতে চাইলে আমাদেরকে অ্যাডের মধ্যে যাইতে হবে অর্থাৎ অ্যাড ফান্ডের মধ্যে। তো ভিউয়ার্স, আমি অ্যাড অপশনের মধ্যে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডস এই পেজটি চলে আসলো অ্যান্ড এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে স্ক্রিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সাজেশনের মধ্যে স্ক্রিল চলে এসেছে। যদি আপনারা এখানে না পান তাহলে এখানে সার্চ অপশনের মধ্যে সিম্পলি টাইপ করবেন স্ক্রিল। স্ক্রিল লিখে টাইপ করার পর এখানে স্ক্রিল অপশনটা চলে আসবে অ্যান্ড আপনারা এখানে ক্লিক করে স্ক্রিলটি অ্যাড করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফর্মের মধ্যে স্ক্রিল চলে এসেছে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ট্রু হচ্ছে এআরটিএম, অর্থাৎ স্ক্রিল থেকে আমি এআরটিএম এর মধ্যে অ্যাড ফান্ড করব অর্থাৎ ডিপোজিট করব। তো ভিউয়ার্স, এখানে ডিফল্ট একটি অ্যামাউন্ট সিলেক্ট হয়ে আছে। তো আমি স্ক্রিল থেকে অ্যাড করতে চাই $3 3.00। আমার যেহেতু স্ক্রিলের মধ্যে $4 আছে সেহেতু আমি এখানে $3 ডিপোজিট করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিক্সড কিছু ফি কাটবে। তো এখানে $3 থেকে ফিগুলা কাটার পর আমাদেরকে ফান্ড দিবে $1.69। যেহেতু আমি অল্প পরিমাণ ডিপোজিট করতেছি অ্যান্ড ফিক্সড ফি সেহেতু আমার থেকে ফিক্সডভাবে ফিটা কেটে নিয়েছে, এজন্য মাত্র $1.69 এখানে অ্যাড হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি বিশাল অ্যামাউন্ট অর্থাৎ বড় অ্যামাউন্ট স্ক্রিল থেকে ডিপোজিট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের ফিটাও কম কাটবে। যেহেতু আমি ছোট অ্যামাউন্ট সেহেতু ফিটা একটু বেশি কাটতেছে। তো আপনারা স্ক্রিল থেকে যত ডলার অ্যাড ফান্ড করবেন তত ডলার এখানে টাইপ করে দিবেন। এখানে টাইপ করার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন অ্যান্ড এখানে ফি সমূহ বিস্তারিত দেওয়া আছে অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রু ফি একটা কাটতেছে 40 সেন্ট অ্যান্ড এখানে সার্ভিস ফি 2.10%। তো এগুলো এখানে দেওয়া আছে। তো ভিউয়ার্স, অ্যামাউন্টটা দেওয়ার পরে আমরা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো সাবমিট রিকোয়েস্ট পেজ। তো এই পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম স্ক্রিল ইনফরমেশন। তো এখানে দেখা যাচ্ছে আমাদের স্ক্রিলের যে ইমেল সেই ইমেলটা এখানে দেওয়া আছে। যেহেতু আমি সেটিংসের মধ্যে গিয়ে এখানে পেমেন্ট মেথডটি অ্যাড করেছিলাম, অ্যাড করার সময় এই জিমেলটা দিয়ে দিয়েছিলাম অ্যান্ড সেটি অটোমেটিক্যালি এই পেজের মধ্যে নিয়ে নিয়েছে। আপনারাও সেটিংসের মধ্যে গিয়ে পেমেন্ট মেথডে যেই
জিমেলটা দিবেন, স্ক্রিল মেলটা দিবেন, সেই মেলটা এখানে শো করবে। অর্থাৎ আমার পেয়ার রিকোয়েস্টটা যে অ্যাকসেপ্ট করবে তাকে এই ইমেল আইডি এর স্ক্রিল থেকে ফান্ড পাঠাতে হবে, অর্থাৎ স্ক্রিল পাঠাতে হবে। তো ভিউয়ার্স, এই পেজের মধ্যে আমরা সাবমিট রিকোয়েস্টের মধ্যে ক্লিক করে দিব। সাবমিট রিকোয়েস্টের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডস রিকোয়েস্টে, অর্থাৎ এখানে পেয়ার ম্যাচিং হচ্ছে, ফাইন্ডিং ওর পেয়ার ম্যাচ, অর্থাৎ আমাকে অ্যামাউন্টটি যে অ্যাড করে দিবে তাকে খুঁজতেছে অটোমেটিক্যালি। তো আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে, অ্যান্ড যখন আমার পেয়ার রিকোয়েস্টটি এজেন্ট অ্যাকসেপ্ট করবে তখন পরবর্তী কার্যক্রম শুরু হবে। অ্যান্ড এখানে দেখতেছেন পরের অপশনগুলো কনফার্ম ট্রান্সফার কমপ্লিট। তো আমি এখানে ওয়েট করব, অ্যান্ড আমার রিকোয়েস্টটা এখন চলমান রয়েছে। তো এজেন্ট এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুক। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পেয়ার ম্যাচিং হয়ে গেছে, অর্থাৎ কোনো একজন এজেন্ট আমার এই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে ফেলেছে। তো দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডস অ্যাকসেপ্টেড। তো আমি নিচের দিকে স্ক্রল করলাম, অ্যান্ড এখানে দেখা যাচ্ছে ওর নাম হচ্ছে ক্রিস্টিয়ান সি। তো ওর রেটিং মোটামুটি ভালোই, 4.92, অ্যান্ড 1146টি ট্রানজ্যাকশন করেছে। তো এটা এখানে রিভিউ মোটামুটি ভালোই। তো আমাকে এখন ক্রিস্টিয়ানকে স্কিল টু স্কিল ইউএসডি পাঠাইতে হবে। তো এখানে দেখা যাচ্ছে আই আন্ডারস্ট্যান্ড এই অপশনের মধ্যে আমরা যখন ক্লিক করব তার সকল ইনফরমেশন দেখতে পাবো। তো এখানে দেখা যাচ্ছে আমি যাকে ইউএসডি পাঠাবো তার ইমেল আইডিটা এখানে দেওয়া আছে। তো আমি এখন এই ইমেল আইডির মধ্যে পাঠাতে পারি ইউএসডি। তো ভিউয়ার্স, তার আগে একটু চ্যাট করে নিই। চ্যাট অপশনের মধ্যে গেলাম, এখানে দিলাম হাই। তো তাকে জিজ্ঞেস করি তাকে কি আমি স্কিল ইউএসডি পাঠাতে পারি, ক্যান আই সেন্ড ইউ স্কিল ইউএসডি। তার ইমেলটা ঠিক আছে কিনা একটু দেখি। তো কপি করলাম, কপি করে তার চ্যাট বক্সের মধ্যে পেস্ট করলাম, ইজ ইট রাইট। তো আমি তার থেকে জিজ্ঞেস করলাম ইমেলটা কি ঠিক আছে, তার ডিটেলসের মধ্যে দেওয়া ইমেলটা। তো সে যখন ইয়েস বলবে তখন আমি সাথে সাথে স্কিল থেকে মানি ট্রান্সফার করে দিব। তার রেটিং মোটামুটি ভালো আছে, তো সে আমার সাথে ফ্রড করবে না। সো আপনারা কারোর সাথে ট্রানজ্যাকশন করার আগে বা কাউকে ইউএসডি সেন্ড বা রিসিভ করার আগে এই রেটিংটা অবশ্যই ভালো মতো দেখে নেবেন। তো চ্যাট বক্সের মধ্যে গেলাম, রিপ্লাই দিল। তো সে বলতেছে ইয়েস। তো আমি এখন তাকে সেন্ড মানি করতে পারি স্কিল থেকে। তো আমি আমার স্কিল অ্যাকাউন্টের মধ্যে গেলাম, এরপর এখান থেকে ট্রান্সফারের মধ্যে যাব। ট্রান্সফারের মধ্যে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে স্কিল টু স্কিল। তো স্কিল টু স্কিল সেন্ড করার সময় কিছু ফি কাটবে, 2.99%। সবার ক্ষেত্রে কিন্তু সেম ফি না, এখানে কিছু স্কিলের ভিআইপি মেম্বার আছে তাদের জন্য কিন্তু ফি একদম ফ্রি অথবা ফিটা একটু কম। তো আমি যেহেতু স্কিল অ্যাকাউন্টটি নিউ খুলছি সেজন্য আমার থেকে 2.99% ফি কাটতেছে। তো আমি স্কিল টু স্কিলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর ক্রিস্টিয়ানের ইমেলটা এখানে দিয়ে দিলাম, যে ইমেলটা আমরা এখান থেকে কপি করেছিলাম। দেওয়ার পর কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতেছেন এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে বলতেছে। তো আমি পাঠাবো তাকে $3। তো এখানে দেখা যাচ্ছে অ্যামাউন্ট $3। তো এখানে 3.00 টাইপ করলাম। 3.00 টাইপ করার পর এখানে কন্টিনিউ অপশন চলে এসেছে। তো এখানে ফি কাটছে 53 সেন্ট। তো যাই হোক, কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে আবার কন্টিনিউ অপশন এসেছে। তো টোটাল 3.53 ইউএসডি কেটে নিবে। তো কন্টিনিউ অপশনের মধ্যে আবার ক্লিক করে দিলাম। এন্টার পিন, অর্থাৎ আমার স্কিল অ্যাকাউন্টে যেই পিনটা আমি সেট করেছিলাম সেই পিনটা এখানে দেওয়া লাগবে। তো আমি পিনটা এখানে দিয়ে দিব। পিনটা দেওয়ার পর এখানে হচ্ছে অ্যাড ক্রিস্টিয়ান ট্রাস্টেড লিস্ট। আচ্ছা, এটিতে অ্যাড না করি, এরপর কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মানি সেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সের মধ্যে $4.something ছিল। তো এখানে এখন আছে $0.63। ক্রিস্টিয়ানের কাছে টাকাটা চলে গেল, ডলারটা চলে গেল। তো আমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে তাকে দিতে পারি। স্ক্রিনশট না দিলেও হবে, আমি তাকে বলতে পারি কমপ্লিট। তো সে আমি বলার আগেই বলে দিচ্ছে পেমেন্ট রিসিভ কমপ্লিট, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, সে কিন্তু কনফার্ম করে দিয়েছে। তো আমি তাকে একটি রেটিং দিয়ে দিব, 5 স্টার রেটিং দিয়ে দিলাম।
আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে $127.66। তো আমার অ্যাকাউন্টের মধ্যে ছিল 125 পয়েন্ট সামথিং। তো ওই ব্যালেন্সগুলো অ্যাড হওয়ার পরে এখানে $127 হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স আমি আমার পেমেন্টটা পেয়ে গিয়েছি, অর্থাৎ অ্যাড ফান্ড করে ফেলেছি স্ক্রিলের মাধ্যমে। তো তাকে একটা থ্যাঙ্কস জানাই। ওকে, থ্যাঙ্কস ব্রো। তো আমি এখন হোমের মধ্যে যাব। তো আপনারা আমার হোম পেজের মধ্যে রিসেন্ট হিস্টোরির মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাড স্কিল, অর্থাৎ স্কিলের মাধ্যমে আমার এয়ারটিএমের মধ্যে অ্যাড ফান্ড করলাম অ্যান্ড আমি $3 সেন্ড করলাম স্কিলের মধ্যে এজেন্টকে, অ্যান্ড এজেন্ট আমাকে 1.69 ইউএসডিসি দিল, অ্যান্ড আমার টোটাল ইউএসডিসি হলো 127.58 ইউএসডিসি। তো ভিউয়ার্স আমার স্কিলের ফান্ডটি সাকসেসফুলভাবে এয়ারটিএমের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। আপনারাও চাইলে ঠিক এই নিয়মে স্কিল থেকে এয়ারটিএমের মধ্যে ডিপোজিট করতে পারেন। একদম ইজি একটি মেথড, আপনারা খুব সহজে এই মেথডের মাধ্যমে ডিপোজিট করতে পারেন, অর্থাৎ অ্যাড ফান্ডস করতে পারেন। তো আমি এখন অ্যাক্টিভিটির মধ্যে আপনাদেরকে একটু গিয়ে দেখাই। তো অ্যাক্টিভিটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার রিসেন্ট অ্যাক্টিভিটির মধ্যে স্কিল থেকে অ্যাড ফান্ড করেছি সেই ইনফরমেশন, অর্থাৎ সেই হিস্টোরিটা এখানে দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।